ধর্ষক তুমি বুকের দিকে এক পলকে চেয়ে, তোমার যে জন্মদাত্রী সেও কিন্তু মেয়ে। ধর্ষক তুমি অ্যাটাক করো রাত্রে একা পেয়ে, তোমার যে জন্মদাত্রী সেও কিন্তু মেয়ে। ধর্ষক তুমি মজা পেলে ছিঁড়ে কুটে খেয়ে, তোমার যে জন্মদাত্রী সেও কিন্তু মেয়ে। ধর্ষক তুমি সুযোগ বুঝে আসছো কেন ধেয়ে, ধর্ষক তুমি ভুলে যেও না তোমারও হবে মেয়ে। তো আমরা এখন গোটা ভারতবাসী অপেক্ষা করছি ন্যায় বিচারের জন্যে। আর এরই মধ্যে কিছু মানুষ চলে এসেছে সার্কাস দেখানোর জন্যে। কেউ কুমিরে কান্না কাঁদছে, কেউ আবার শাক বাজিয়ে নাটক করছে। এরই মধ্যে একজন আবার গিটার বাজিয়ে প্রতিবাদ জানানোর চেষ্টা করছে। এ কি রে বাবা, গিটার বাজাচ্ছে অথচ গিটার থেকে কোনো সাউন্ডই বেরোচ্ছে না। এটা নির্ঘাত গিটারের দোষ, সায়ন্তিকাদির তো কোনো দোষ থাকতেই পারে না। বাহ দিদি বাহ, আলাদাই কনফিডেন্স, এমনভাবে গিটার বাজাচ্ছে যেন বিরাট বড় গিটারিস্ট। উফ, গিটার বাজিয়ে পুরো ফাটিয়ে দিচ্ছ তো। পৃথিবীতে এত বড় গিটারিস্ট আমি কোনোদিন দেখিনি। এক নাগারে গিটার বাজিয়েই যাচ্ছে অথচ কোনো সাউন্ডে বেরোচ্ছে না। দিদি, আমার মনে হয় এটা তোমার বিরুদ্ধে কোনো বিরোধীদের চক্রান্ত। তোমাকে এমন একটা গিটার দিয়েছে যেটা দিয়ে কোনো সাউন্ডই আসে না। হাতের আঙুল দিয়ে বাজিয়ে কোনো সাউন্ড বেরোচ্ছে না, তাই এবার এইটা তুলে নিয়েছে। দিদি, তুমি বাজিয়ে দেখিয়ে দাও। কি হলো এটা? এটা দিয়ে বাজাচ্ছে তাও কোনো সাউন্ড আসছে না। দিদির সাথে এটা অনেক বড় অন্যায় হলো। দিদির হাবভাবে বলে দিচ্ছে দিদি অনেক বড় গিটারিস্ট। দিদির কনফিডেন্সই বলে দিচ্ছে দিদি একজন খাঁটি গিটারিস্ট। দিদি, এরকম কনফিডেন্সই চাই। দেখো, দিদির কোনো দোষ নেই। দিদি হয়তো ভেবেছিল গিটারের সাউন্ডটা অন্য কাউকে দিয়ে এডিট করিয়ে দেবে, বাট তার আগেই অন্য কেউ ভিডিওটা আপলোড করে দিয়েছে। অবশ্য ঋতুপর্ণা দিয়েও শাঁখের আওয়াজ এডিট করে বসিয়েও ট্রোল হয়ে গেছে, তাই জন্য বোধহয় সায়ন্তিকা দি আর এডিটিংয়ের দিকে পা বাড়ায়নি। বাট তাতেও বেচারা ট্রোল হয়ে গেল। অনেক হেটার্সটা বলে যে সায়ন্তিকা দি নাকি অ্যাক্টিং করতে পারে না, কিন্তু সায়ন্তিকা দি প্রমাণ করে দিয়েছে সেও ন্যাচারাল অ্যাক্টিং করতে পারে। সায়ন্তিকাদির গিটার বাজানো দেখে আমি তো পুরো অবাক। উফ দিদি, দারুণ কনফিডেন্স, সেরা গিটার বাজাচ্ছ, সেরা। দিদি, অনেক গিটার বাজিয়েছ, আর গিটার বাজিও না। তোমার এই গিটার বাজানো দেখে অন্য গিটারিস্টরা এবার গিটার ভাঙচুর শুরু করে দেবে। এপাশে এরা কেউ শাঁখ বাজাচ্ছে, কেউ গিটার বাজাচ্ছে, কেউ আবার কুমিরের কান্না কেঁদে সার্কাস দেখাচ্ছে। ওপাশে কিন্তু তিলোত্তমার খুনিরা এখনো কেউ ধরা পড়ল না। খুনিরা যে কোথায় গা ঢাকা দিয়ে বসে আছে আমরা কিন্তু এখনো কেউ জানি না। তারা যদি ধরা না পড়ে, তারা যদি শাস্তি না পায়, তাহলে তারা কিন্তু আবারও অন্য কোনো মেয়েকে টার্গেট করবে। অন্য কোনো মেয়েকে তারা আবারও কিন্তু নৃশংসভাবে হত্যা করবে। আমাদের তিলোত্তমাকে এত বাজেভাবে, এত নৃশংসভাবে হত্যা করা হয়েছে যেটা শুনলে এখনো পর্যন্ত গায়ে কাঁটা দিয়ে ওঠে। জানি না কবে খুনিরা ধরা পড়বে, জানি না কবে অপরাধীরা শাস্তি পাবে। মেয়েটা যাতে ন্যায্য বিচার পায় তার জন্য গোটা ভারতবাসী রোজ রাস্তায় নামছে। তোমাদের সবার সাথে আমিও রোজ আওয়াজ তুলছি যাতে মেয়েটা ন্যায্য বিচার পায়, তার জন্য খুনিদের সাজা হয়। রোদ বৃষ্টিকে উপেক্ষা করে আমরা সবাই রোজ রাস্তায় নামছি, কিন্তু কবে আমরা ন্যায্য বিচার পাবো কেউ জানি না। সবাইকে একটাই কথা বলবো, শুধুমাত্র বিচার চাই বিচার চাই বলে রাস্তায় নামলে হবে না। আসল প্রশ্নগুলো করতে হবে যেগুলোর উত্তর আমরা আজও পর্যন্ত পাইনি। প্রথমত, কেন এই খুনকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছিল? দ্বিতীয়ত, কে বা কারা হসপিটালের মধ্যে ঢুকে ভাঙচুর করেছিল? তারা কি প্রমাণ লোপাট করার চেষ্টা করছিল? আর প্রমাণ যদি লোপাট করে দিয়ে থাকে তাহলে কিন্তু হাজারো বিচার চাই বললে কিন্তু বিচার পাওয়া সম্ভব হবে না। তাই জন্যেই আসল জায়গায় আসল প্রশ্নগুলো করতে হবে। আর এই প্রশ্নগুলো করার যদি সাহস না থাকে তাহলে কিসের আন্দোলন? প্রমাণ একবার লোপাট করে দিলে কিন্তু রেপিস্টরা সামনে এসে তাদের অপরাধ স্বীকার করবে না। আমরা মাত্র হাতে গোনা কয়েকটা ক্রিয়েটরই এই ব্যাপারটা নিয়ে ভিডিও বানাচ্ছি, আর অন্যান্য ক্রিয়েটরদেরও উচিত এই বিষয়টা নিয়ে ভিডিও বানানো। কারণ তারা যদি চুপ করে থাকে, তারা যদি আওয়াজ না তোলে, তাহলে আমরা একা কতদিন এই বিষয়টা নিয়ে আন্দোলন করতে পারবো? একটা না একটা সময় তো আমাদেরকেও চুপ করে যেতে হবে। আমার একটাই প্রশ্ন, তিলোত্তমা কি কোনোদিনই তার ন্যায় বিচার পাবে না? তার অপরাধীরা কি কোনোদিনই শাস্তি পাবে না? তাকে কেন এই পশুর মতনভাবে হত্যা করা হলো? সে কি এমন কোনো গোপন তথ্য জেনে গিয়েছিল তার জন্যে কি তাকে এভাবে হত্যা করা হলো? এই উত্তরগুলো আমরা কবে পাবো? কবে? যারা এই অন্যায়টা করেছে তারা হয়তো এখন প্রত্যেকের মধ্যে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে।
সত্যি দিন দিন মানুষ যেন পশুর থেকেও বেশি খারাপ হয়ে উঠছে। একটা মানুষ হয়ে সে আর একটা মানুষকে হত্যা করছে। এর থেকে তো পশুদেরও মনে মায়া মমতা বেশি থাকে। কিছু মানুষ হয়ে জন্মাবার পরেও তাদের মধ্যে কিন্তু মায়া মমতা থাকে না। একদল হাতি লোকালয়ে প্রবেশ করেছিল। তাদের মধ্যে একটা হাতি প্রেগনেন্ট ছিল, কিন্তু সেই হাতিটাকে জ্বলন্ত রড ঢুকিয়ে হত্যা করা হয়। কিছুক্ষণ হাতিটা ছটফট করেছিল, তারপর সে মারা যায়। তাহলে তার কি দোষ ছিল? তারা তো বোঝে না। তারা যদি কোনো মানুষের ফসল নষ্ট করেও থাকে, সেটা তো না বুঝে করছে। কিন্তু আজ যে মানুষগুলো অন্য মানুষদেরকে নির্মমভাবে হত্যা করছে, তারা তো সব কিছু বুঝে করছে। তারা তো মানুষ, তাদের তো সেই বোধ বুদ্ধি বিচার করার ক্ষমতা আছে। তাহলে তারা কেন এভাবে তার মানুষকে হত্যা করছে? তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। কিন্তু আমাদের এই আন্দোলন কিন্তু এখানেই থেমে থাকবে না। যতদিন না আমাদের তিলোত্তমা তার প্রতি হওয়া অন্যায়ের বিচার পাচ্ছে, ততদিন আমাদের এই আন্দোলন চলতে থাকবে। গ্রাম বাংলার একটা স্বর, শহর জুড়ে একটা স্বর, প্রতিবাদের একটাই স্বর।